আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। কচুরমুখী রান দিলাম, কচুরমুখী দিয়ে আর হলো শোল মাছ দিয়ে। মনেও থাকে না আমার মাছের নাম। অবশ্য যদিও আমার বাপ মাছেরই ব্যবসা করে, তাও মাছের নাম আমি ভালো করে বলতে পারি না। ভুল ত্রুটি হলে মাফ করবেন, নিজেকে মতন বুঝে নেবেন। নতুন নতুন আইসি। মাছটা প্রথমে ভাজলাম, ধুয়ে ভালো করে ধুইছি। আমরা 3 জন মানুষ তো, তাই 3 পিস মাছ। একবেলা আমি আগের ভিডিওতে বলেই দিছিলাম যে আমরা দুপুরে যেইটা খাই ওইটা রাত্রে আর খাই না। আমার স্বামী পছন্দ করে না রাত্রে একই খাবার, ওই যেটুক থেকে যায় আর কি, আমি তাই খাই, বুঝছেন। মাছগুলো ভাজা শেষ করলাম, এখন পেঁয়াজ দেব। পেঁয়াজটা একটু লাল করে ভাজা হয়ে গেলে, আসলে নতুন নতুন ভিডিও করি তো, বুঝছেন, কী দিয়ে কী করবো তা বুঝতে পারি না, মন থাকে না। ধরেন ভিডিও চালাই রাখছি, অথচ কিছু দিচ্ছি না, আবার কিছু দিচ্ছি চুলায়, তখন ভিডিও অন করতেই মনে থাকে না। এরকম অবস্থা আমার। যাকগে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে হয়তো, ইনশাল্লাহ। আর আপনারা পাশে থাকেন, তাহলে আগায় যাইতে পারবো। পেঁয়াজগুলো লাল করে ভাজার পর মশলা টশলা দিয়ে দেবো, একটু পানি দিয়ে দেবো তার আগে। আমি তো আগে খুলনায় যখন থাকতাম, তখন আমাকে দেশে হলো পেঁয়াজ বাইটে খায়। তা আমি ঢাকা শহরে এসে শিখছি যে মানে পেঁয়াজ বাটে না, পেঁয়াজ এরকম কাইটে লাল করে ভাজে। তা এখন আমিও সেরকম রান্ধি, একটু সহজ হলো। আদা রসুন বাটা দিলাম, সব মশলাগুলো এক এক করে দেব। মরিচের গুঁড়া, কাঁচামরিচ। আমি কাঁচামরিচের তরকারি খেতে বেশি পছন্দ করি, তাই একটু কালার আসার জন্যে আর কি শুকনো মরিচের গুঁড়ো দিলাম। যদিও আমাদের দেশে মরিচ কয় না, ঝাল কয়। শুকনো ঝালের গুঁড়ি দিলাম আর কাঁচা ঝাল দিলাম। হলুদের গুঁড়ো দিলাম। এই রোজকার রান্না, আপনারা তো সবাই পারেন, তাও আর কি রান্না করলাম, একটু ভিডিও করলাম। পারে না কিডা, সবাই পারে। জিরের গুঁড়ো দিলাম, লবণ দিলাম, দিয়ে একটু ভালো করে নাইড়ে সাইডে কচুরমুখীগুলো দিয়ে দেব। কচুরমুখী আমার অনেক পছন্দের একটা তরকারি। কার কাছে কেমন লাগে জানি না, তবে আমি কয়েকজনের কাছেই শুনছি আমার পরিচিত, তাকে সবারই ভালো লাগে। কচুরমুখী মজার একটা তরকারি। একবেলার জন্যই তো, তাই একটু কম করে রান্না করি, তাও থেকে যায় তরকারি। আগে যখন শাশুড়ির সাথে একসাথে থাকতাম, তখন সব কইরে টরে দিছি, রানতাম, মাঝে মাঝে রানতাম। এখন আলাদা হয়ে গেছি তো, এখন প্রতিদিনই রান্না লাগে, তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু ভিডিও করি, শেয়ার করি, এই আর কি। আলাদা হওয়ার কাহিনী একদিন আপনাদের সঙ্গে কবানি। খুব সহজে যে আলাদা হতে পারিছি তা না, কবানি একদিন। মাছ দিয়ে দিলাম, তরকারি হয়ে গেছে। কচুরমুখীগুলো খুব ভালো, অল্প একটুতেই গলে গেছে। তাহলে থাকেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে। ভালো থাকেন, তাইলে সবাই আমার পাশে থাকেন। চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আল্লাহ হাফেজ।